গাজীপুরের কালীগঞ্জে পদযাত্রার মধ্যে দিয়ে দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে কালীগঞ্জের শ্রমিক কলেজ মাঠ থেকে শুরু হয় কর্মসূচি। অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে বাস স্ট্যান্ড এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণতান্ত্রিক সংস্কার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে দলীয় কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। গাজীপুরের কর্মসূচি শেষে সাভারে পদযাত্রায় অংশ নেন কেন্দ্রীয় নেতারা। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে এনসিপি। সংস্কারের পক্ষে অথবা বিপক্ষে বাংলাদেশের ৭০% মানুষ হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু এই সরকার, এই বিএনপি সরকার গণভোট এবং জুলাই সনদকে এখন অস্বীকার করছে, জনগণের সাথে প্রতারণা করছে, জাতির সাথে গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করছে। সাভারে চলছে এনসিপির কর্মসূচি। কিছুক্ষণ আগে সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন কথা বলছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি আমরা সেখানে যাচ্ছি। আমাদের সহকর্মী এম এ আজিজ রয়েছেন সেখানকার খবরাখবর সংগ্রহ করতে। আজিজ, এই মুহূর্তে কি হচ্ছে সেখানে? ধন্যবাদ দেবাশিস। আমি আপনাকে দেখাতে চাই, আমি এই মুহূর্তে আছি সাভার মডেল থানার সামনে। এখানে এনসিপির নেতা কর্মীরা এসে জড়ো হয়েছেন। কিছুক্ষণ আগে তারা ভেতরের একটি মাঠে যে সমাবেশ করছিলেন, জুলাইয়ের 2 বছর পূর্তিতে তারা দেশব্যাপী যে পদযাত্রা ঘোষণা করেছেন তারই অংশ হিসেবে এর বিকেলে তারা গাজীপুরে একটি প্রোগ্রাম করেছেন এবং সন্ধ্যার পর তারা মূলত এই সাভারে এই প্রোগ্রামটি করার কথা ছিল এবং তারা ঠিক রাত 9টার পরপরই তাদের প্রোগ্রাম শুরু করেছিলেন। উদ্বোধনী 1 থেকে 2 জন বক্তা তাদের বক্তব্য দেওয়ার পরপরই মূলত মূল সভামঞ্চের সামনেই একটি ককটেল বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকে মুহূর্তেই দিক বিদিক ছোটাছুটি করতে দেখতে পাই আমরা নেতাকর্মীদের এবং সেখান থেকে দ্রুত সমাবেশ শেষ করে দিয়ে নাহিদ ইসলামের নেতৃত্বে সার্জিস আলম, আখতার হোসেন তারা এই সাভার মডেল থানার সামনে মিছিল সহ এসেছেন এবং এখানে তারা প্রতিবাদ জানাতে এসেছেন এবং এখানে এসে আবার নাহিদ ইসলাম কথা বলছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি এবং আমরা সেই বক্তব্যটি নেওয়া যায় কিনা আমরা একটু চেষ্টা করব এবং আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি। দেবাশিস, আপনি দেখতে পাচ্ছেন যে এই 5 আগস্টের পরে মূলত প্রথম কোনো সমাবেশে আমরা এরকম একটি ঘটনা দেখতে পেলাম যেখানে একটি শান্তিপূর্ণ সমাবেশে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে এবং সেখান থেকে দ্রুত প্রোগ্রাম শেষ করে এনসিপি এরকম একটি পরিবেশ দেখেছিলাম। তবে সেখানে এরকম সমাবেশে নয়, সেখানে নেতাকর্মীরা যাওয়ার পর সাভারে এনসিপির জুলাই যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এম এ আজিজ।